এই মাছটা পুরো আমার গেল সোজা সোজা কত রান্নায় আমরা সব পালন করে যাও। বললাম বাবা ওই যে চানে 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 বাবা চানে যার কপালে থাকবে সে যে চা পাবে। এটা বিস্কুট দেবে। ট্রেন আস্তে আস্তে যদি চলে আসে এই যে এটা তো বাবা মনে হচ্ছে লাল চা কপালে হবে কিনা সন্দেহ আছে। তিন নম্বর গেট খোলা আছে, অসুবিধা নেই। দুটো লেখা দিদি। হ্যাঁ চা লাগবে না, কেন খাবো না? হ্যাঁ চা হয়ে করতে তো হয়ে যাবে। ও ট্রেন দেখা যাচ্ছে কিন্তু কোথায় কোনটা রাখি একটু এখানে রাখলাম। হ্যাঁ ওই সেটাই তো বলছি কোথায় রাখি। ট্রেন ঢুকছে না, পয়সাটা আগে দিয়ে রাখি, নাহলে মুশকিল। চলে আসবে, সবাইকে নিয়ে এসে দেবো আমি। কেটে কেটে করতে হবে।
লাইনে দাঁড়িয়ে আছে। মানে মধু হাজরা लोकनाथाय स्वाहा ओम जय श्री लोकनाथाय स्वाहा ওদেরকে শুধু খেয়াল রাখতে হবে না, কিন্তু হারিয়ে যেতে হবে, ঠিক আছে? लोकनाथाय स्वाहा ओम जय श्री। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো আজকে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো ভিডিওটা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে আমরা রওনা হয়েছি চাকলা। আমরা 6 জন মিলে চাকলা রওনা শুরু করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমরা চাকলা দিকে রওনা হয়ে গেছি। দেখতে হবে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে। কিন্তু সকালবেলা খুব ভালোই লাগলো, একটু ছাওয়া ছিল, তো ভালো লাগলো। তা আমরা চলে গেলাম প্ল্যাটফর্মে, ট্রেন আসবে। তো এখনও ট্রেন আসেনি, ট্রেন আসছে। আমরা প্ল্যাটফর্ম থেকে হেঁটে চলে যাচ্ছি। কোন প্ল্যাটফর্ম তোমরা কমেন্ট করে জানাবে। তো প্ল্যাটফর্মে তো চলে আসলাম, খুব ভালোই লাগলো। সকালবেলা আমরা একটু সকালবেলা ভাবলাম একটু চা খেয়ে নিই, তা চায়ের দোকানে আসলাম। আমরা কয়েকজন মিলে চা খাচ্ছি। আমার আবার একটু চায়ের নেশা আছে, কয়েকজন ছিল খুব চায়ের নেশা আছে। আমার ছেলে বললো একটু বিস্কুট খাবে, তো ছেলেও বিস্কুট খেলো। তো সবাই মিলে চা খেয়ে রওনা হলাম চাকলায়। চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা।
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা এই ভিডিওর মধ্যে সব কিছু জানতে পারবে। চাকলা তোমরা কোন দিক দিয়ে কোন স্টেশনে নামলে চাকলা যেতে পারবে, সম্পূর্ণ ভিডিওটা ডিসক্রিপশানে দেওয়া আছে। তা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি প্ল্যাটফর্মে। ট্রেন আসবে অপেক্ষায় বসে আছি। ট্রেনটা এখনই ঢুকবে। সকাল 6:17 ট্রেন। আমরা 6টার মধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছি। আপ ডাউন টিকিটটা কেটে নিয়েছি। দুরানগর আছি, দুরানগর থেকে গুমা। সকালবেলা চলে আসো তোমরা। চাকলা যেতে খুব ভালো লাগে, কারণ সকালবেলা চাকলায় যেতে গেলে তোমরা ট্রেনগুলো খুব ফাঁকা পাবে। সকালবেলা ভিড় থাকে না, কিন্তু একটু বেলা করে আসলে তোমরা খুব ভিড়ের মধ্যে পড়ে যাবে। তার জন্য তোমরা যখনই পারবে তোমরা সকালবেলা যাওয়ার চেষ্টা করবে। আমি ভিডিওটা তোমাদের সম্পূর্ণ প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। সকালবেলায় গরম গরম চা খেতেই সবারই ভালো লাগে। আশা করি তোমরাও খাও, আমিও খাই। আমাদের ট্রেন ঢুকে গেল, বনগাঁ লোকাল ঢুকে গেল। এখনই ট্রেনে উঠব। 6:17 ট্রেন। ট্রেনে উঠছি আমরা এখনই। ট্রেনটা দেখছো পুরো ফাঁকা। আমরা সিটও পেয়ে গেছি, সিটেও বসে পড়েছি। ট্রেন ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি গুমাতে। চাকলা লোকনাথ মন্দির পেয়ে যাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর। সবাই একসঙ্গে যাচ্ছি ট্রেনে বসে। খুব আনন্দ করতে করতেই গেলাম। সকালবেলাটা পুরো ফাঁকা ট্রেন, খুব ভালোই লাগলো। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কমেন্ট করতে তোমরা ভুলো না। তোমাদের কমেন্টের মধ্যেই আমাদের ভিডিওটা আছে। তোমরা যত কমেন্ট করবে ভিডিও করতে আমাদের তত ভালো লাগবে। আশা করি তোমরা কমেন্ট করবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার ফেসবুকও আছে, ফেসবুকও লিঙ্ক দেওয়া আছে, শঙ্কর ঘরামি। তোমরা সার্চিং করবে, তোমরা ফেসবুকেও চলে যেতে পারবে। বর্তমানে ইউটিউবে ব্লগ ভিডিও করি। তো চলো, আমরা গুমায় নেমে গেছি। ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আমরা গুমায় তো নেমে গেছি। এখন গুমা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু পরেই গুমা থেকে বাইরে বেরিয়ে আমরা টোটো ধরবো। তা এক একজন এখানে এক এক রকম পয়সা বলে। কেউ 50 টাকা মাথা পিছু, কেউ 40 টাকা, আর কেউ 35 টাকা। তোমরা এখান থেকে যাচাই করে উঠবে। গুমায় নেমে টোটোতে চট করে উঠবে না, একটু এগিয়ে যেতে হবে, নাহলে টোটোটা উঠবে না। একটু আমরা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমাদের এই টোটোটাতে উঠলাম। এটা মাথা পিছু 35 টাকা করে নিল। 40 টাকাও চেয়েছিল, কেউ 50 টাকাও চেয়েছিল। তা আমরা 35 টাকা করে পেয়ে গেলাম। এই টোটোতে আমরা 6 জন চেপে গেলাম। খুব ভালোই লাগলো। দেখছো আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি সবাই মিলে। আমরা 6 জন আছি। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা চাকলা উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজ সকালে। 6:17 ট্রেন ধরে গুমায় নেমে বর্তমানে এখন টোটোতে আছি। সকালবেলার ওয়েদারটা এতটাই সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব, সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা টোটো থেকে নেমে পড়লাম, চলে আসলাম চাকলা। এখানে নেমে দেখলাম অত্যাধিক ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো বড় বাঘ নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে সকালবেলা। প্রচণ্ডভাবে ভিড়। সারা রাত ধরে চাকলায় মানুষ এসেছে, জল ঢেলেছে, অনেকজন লাইনেও দাঁড়িয়ে আছে। অত্যাধিক ভিড় হয়েছে। এখনও অনেক লোক হাঁপিয়ে গেছে, কেউ বসে আছে, কেউ বিশ্রাম করছে।
তা আমরা লোকনাথ ঠাকুরের মাথায় জল ঢালবো, তার জন্য আমরা ডাব কিনে নিলাম। তোমরা ডাবও পাবে এবং জলও পাবে ওখান থেকে, তোমরা জলও কিনতে পারো, ডিব্বায় আছে জল, তোমরা জলও কিনতে পারো। তা আমরা জল কিনে নিয়ে আমরা ডাব কিনেছি এক দোকান থেকে, ফুলের মালা সব কিনেছি। কিনে আমরা লোকনাথ মন্দিরের দিকে রওনা হয়েছি। দেখতেই পাচ্ছ লাইনে খুব ভিড়, প্রচণ্ড বড় লাইন, এত বড় লাইন যে আমরা যেতে যেতে পা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমাদের তাও যেতে হচ্ছে। চাকলায় প্রচণ্ড ভিড় হয়, তোমরাও আসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আমরা পুরো লাইনটা আমরা তুললাম না, কারণ অনেকক্ষণ সময় লাগবে বলে, তাই লাইনটা একটু ছোট ছোট করে তুললাম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এখন মন্দিরের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। আমার ছেলে ওখানে ধূপকাঠি ধরাচ্ছে। মন্দিরটাও খুব সুন্দর, ভালো লাগবে। তোমরা এখানে এসে পুজো দিতে পারো। চাকলা মন্দিরটা দেখো, ভিতরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমাদের দল সামনে দেখতে পাচ্ছ, আমরা এতজন মিলে এসেছি, 6 জন মিলে। এখানে যজ্ঞ হচ্ছে, বিশাল বড় আয়োজন করে যজ্ঞ হচ্ছে, খুব আওয়াজ, তা আমি আওয়াজটাকে একটু কম দিয়ে দিয়েছি। লোকনাথ মন্দিরটা দেখো, ছোট্ট একটা সুন্দর লোকনাথ ঠাকুর বসে আছে ভিতরে, কিন্তু অনেকটা দূরে, তার জন্য ছবিটা স্পষ্ট আসেনি। কীরকম হয়েছে তোমরা ভিডিওটা কমেন্ট করে জানাবে। এখানে যজ্ঞ হচ্ছে, এখন আমরা একটু বাইরে বেরিয়ে গেলাম আস্তে আস্তে করে। নেক্সট ভিডিও আসতে চলেছে, তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। ভিডিওটা শেষের মুখে আছি। প্রচণ্ড ভিড়, তার জন্য আমার ছেলে আমাকে ধরে আছে যাতে না হারিয়ে যায়। এখানে হারিয়েও যেতে পারে, তোমরা সাবধানে রাখবে। আর ছোট ছোট বাচ্চারা গেলে তাদের পকেটে ছোট্ট একটা চিরকুট মানে ফোন নাম্বার দিয়ে রাখবে, যাতে সুবিধা হয়। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।